কুসুমকে এবার স্টেশন থেকে ফিরিয়ে আনার জন্য আয়ুষকে নির্দেশ দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে কিন্তু সেই বিয়েটা তো শুধুমাত্র একটা ফটোশ্যুট ছাড়া কোনো কিছুই ছিল না, সেটা কুসুম খুব ভালো করে জানে। তার সত্ত্বেও কুসুম এরকম ভুল ধারণা মনের মধ্যে যদি পোষণ করে থাকে তাহলে সেটার মধ্যে আমার দোষ কোথায়, কিন্তু সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি তোমার ভুলটা বুঝতে পারছো না আয়ুষ, ঠিক এই জিনিসটারই ভয় আমি পাচ্ছিলাম। আমার মনটা জাস্ট কুগাইছিল শুধুমাত্র এই গোটা বিষয়টার জন্য। আমার মাথা কাজ করছিল না, কারণ সেদিন ফটোশ্যুটের মধ্যে যেভাবে তোমাদের বিয়েটা হয়েছে সেটা সকল আচার অনুষ্ঠান সব নিয়ম রীতিনীতি মেনেই হয়েছে, এবং সেখানে উচ্চারণ করার প্রত্যেকটা মন্ত্র আর 4-5টা সাধারণ বিয়ের মতনই ছিল, এবং সেই বিয়েটাকে রিয়েল লাইফে বিয়ে বলে ভাবলেও কোনো রকম কোনো ভুল হবে না। তাহলে সেই বিয়েটাকে এই মেয়ে কী করেই বা মিথ্যে বিয়ে বলে ভেবে নিতে পারে বলো তো? শোনো, বাঙালি মেয়েদের জন্য বিয়ে কিন্তু শুধুমাত্র একটা বিয়ে না, একটা ইমোশন। এবং এই শাখা সিঁদুর, এই হাতে নোয়া বাঁধানো সব হলো গিয়ে ওদের একটা অহংকার, এবং এই অহংকারকে কুসুম এখনও বহন করে চলেছে তোমাকে কোনো কিছু না জানি। তার মানে তুমি বুঝতে পারছো আয়ুষ, যে সেদিনের পর থেকে ওর গোটা জীবনটা পাল্টে গিয়েছে। ও এখন সধবা স্ত্রীর ভূমিকা পালন করছে। তোমার স্ত্রী হওয়ার সকল অধিকার ও আদায় না করলে ও এখন বর্তমানে তোমার স্ত্রী বলেই নিজেকে দাবি করছে। তা সত্ত্বেও এরকম একটা মেয়েকে তুমি কী করে বা ঠকাতে পারো বলো তো? ওর নিষ্ঠার সঙ্গে তোমার সঙ্গে হওয়া বিয়েটাকে পালন করে যাচ্ছে, অথচ এদিকে তুমি ওর সঙ্গে হওয়া এই বিয়েটাকে একটা সামান্য ফটোশ্যুট বলে ভেবে নিয়ে তুমি চালিয়ে দেওয়ার চেষ্টা করছো। তাহলে এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে মেয়েটা রীতিমতো তোমার সঙ্গে কোনো মতেই ও ঠকবাজি করতে চায়নি, বিধায় ও নতুন করে আবারও নতুন কোনো সম্পর্কে নিজেকে জড়াতে চায়নি। তার জন্যই ও রাতুলকে আর ঠকাতে চায় না বলেই ও এখান থেকে অনেকটা দূরে চলে গিয়েছে, এবং এই সত্যের মুখোমুখি ও কোনোভাবেই হতে পারছে না। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এই সকল কিছু হওয়া সত্ত্বেও কুসুম কিন্তু নিজের দিকটা ঠিকই বজায় রেখেছে, অথচ আমরা ওর প্রতি কত বড় একটা অন্যায় করেছি, সেই অন্যায়টা আমাদেরকে অবশ্যই শুধরোতে হবে। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি, তার মানে তুমি কী বলার চেষ্টা করছো যে তুমি আয়ুষের না চাইতেই এবার তুমি আয়ুষের স্ত্রী হওয়ার সকল স্বীকৃতি কুসুমকে দিবে? ওই মেয়ে কি আদৌ কোনো রকম কোনো যোগ্যতা আছে এবারে বউ হওয়ার? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সেই সব কিছু নয়, কুসুমের ফেরার পরেই আমরা ডিসাইড করবো। কিন্তু আয়ুষ, আমি তোমাকে এক্ষুনি আদেশ করছি, যে কোনো মূল্যেই হোক না কেন কুসুম যাতে কোনোভাবেই মালদার স্টেশনে না উঠতে পারে, এবং কুসুম যাতে কোনো মতেই মালদা না পৌঁছতে পারে, তার আগেই ওকে যে কোনো মূল্যে হোক না কেন তোমাকে আমার কাছে এনে ওকে দাঁড় করাতেই হবে। আমি স্বয়ং ওর মুখ থেকে সকল সত্যটা জানতে চাই। ও বর্তমানে কি চাইছে এবং এই বিয়ে নিয়ে ওর চিন্তা ভাবনা কী আছে, সেই সকল কিছু আমি জানতে চাই। অন্যদিকে এই কথা বলা মাত্রই আয়ুষ এবং নিশান মিলে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে সঙ্গে করে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়, অন্যদিকে কুসুম স্টেশনে ট্রেনে চেপে পড়ে এবং বলতে থাকে যে আমার হয়তো আর কোনোদিনও তোমাদের কারোর সঙ্গে দেখা হবে না, কিন্তু তার সত্ত্বেও দূর থেকে আমি বলছি, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা চিরকাল এরকম করেই ভালো থেকো, এবং পারলে আমাকে ভুলে যেও, ক্ষমা করে দিও। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।